আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনটা জিবরিল আমিনের মাধ্যমে নবীজির সিনায় নাজিল করার পূর্ব পর্যন্ত এটা কোথায় লেখা ছিল? লৌহে মাহফুজে। কোথায় ছিল বলেন না? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহিম মাহফুজ। এই লৌহে মাহফুজ যখন থেকে লেখা হয়েছে, সেই লৌহে মাহফুজের মধ্যেই তোমরা শ্রেষ্ঠ উম্মত বলেই ঘোষিত ছিল। মুহতারাম হাজরিন, তো এখান থেকে সুস্পষ্ট আমরা বুঝতে পারলাম যে আমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, এবং এই সর্বশ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পূর্বে, লৌহ কলম সৃষ্টি করার পূর্বে আল্লাহর যেমন শুরু নেই, আল্লাহর ইলমের যেমন শুরু নেই, আমরা যে শ্রেষ্ঠ উম্মত এটারও কোনো শুরু নেই। তখন থেকে আমরা শ্রেষ্ঠ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, হযরতে ইসমাঈল ও হযরতে ইসহাক আলাইহিমাস সালাম, দুই ভাই, দুজনেই পয়গম্বর, দুজনেই নবী, দুজনেই রাসূল। আবার হযরতে ইসহাক আলাইহিস সালামের পুত্র হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও পয়গম্বর। আবার ইয়াকুব আলাইহিস সালাম যেই মুহূর্তে কেনআনের পয়গম্বর, কেনআনের নবী, ঠিক ওই মুহূর্তে ওনার সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের নবী। তো একসাথে আল্লাহ রব্বুল আলামিন একাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের এক গুপ্তচর, তাকে ফেরাউন আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়ে ওখানেই তার জীবন শেষ। ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি, আল্লাহ পাক বলছে মূসা তাকে একটা ঘুষি দিয়েছে, থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়েই সেখানে শেষ। তো ফেরাউন এটা জানতে পেরে মূসা আলাইহিস সালামকে গ্রেফতার করার নির্দেশ দিল। মূসা আলাইহিস সালাম এই সংবাদ পেয়ে আল্লাহ পাকের নির্দেশে মিশর থেকে পলায়ন করে বহু দূর দেশে গিয়ে যেই বাড়িতে আশ্রয় পেয়েছিলেন সেই বাড়ির মালিকও একজন নবী ছিলেন, হযরতে শুআইব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো বুঝা গেল যে আল্লাহ রব্বুল আলামিনের সুন্নাহ এবং তরিকা এটা ছিল যে আল্লাহ পাক এলাকা ভিত্তিক নবী পাঠিয়েছেন, নবুয়তের এলাকা ভাগ করে দিয়েছেন। আপনার নবুয়তি এলাকা এটা, আপনার নবুয়তি এলাকা এটা, এই এলাকায় আপনার নবুয়ত চলবে, ওই এলাকায় আপনার নবুয়ত চলবে। এলাকা ভিত্তিক আল্লাহ পাক নবী পাঠিয়েছে। মুহতারাম হাজরিন, পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই নবী দান করেছেন, আমাকে আপনাকে যেই পয়গম্বর দান করেছেন, আমাদের নবীজির নবুয়ত কোন এলাকার সাথে খাস ছিল? কোন সুনির্দিষ্ট এলাকার সাথে ছিল কি? আমাদের নবীজি শুধু আরব দেশের জন্য এসেছিলেন, কিংবা ইউরোপের জন্যে, কিংবা এই উপমহাদেশের জন্যে? না। আমি আমার গাড়ি যখন ভেতরে ঢুকছে ওই সময় এই মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানি, তার কথা আমি শুনতে পাচ্ছিলাম যে আমাদের নবীজির নবুয়ত কতটুকু চলমান ছিল। আমাদের নবীজির নবুয়ত এটা কোনো সুনির্দিষ্ট এলাকার সাথে খাস ছিল না, বরং একজন কবি বড় চমৎকার করে বলছেন, जहां तक है रबूबियत खुदा की, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। अल्लाह रब्बुल आलमीनेर खुदाई, अल्लाह पाकेर प्रभुत्व, अल्लाह पाकेर अल्लाहियत, अल्लाह पाकेर क्षमता, अल्लाह पाकेर कुदरत যত যত জায়গায় চলে, আমার আপনার নবীর নবুয়ত তত তত জায়গায় চলে। আল্লাহ রব্বুল আলামিন, আমরা সূরাতুল ফাতিহার শুরুতে পড়ি আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন, আমাদের রব আল্লাহ। কোন জায়গার রব? রব্বুল আলামিন, সমস্ত জগতের রব। যত জগৎ আছে, এই পৃথিবী, এই দুনিয়া, এটা যেমন একটা জগৎ, এমন তো আরো অসংখ্য জগৎ আছে, অসংখ্য জগৎ আছে। যত জগৎ আছে সমস্ত জগতের রব আল্লাহ, রব্বুল আলামিন। আলাম এক বচন, আলামিন বহু বচন। আলাম মানে একটি জগৎ, আলামিন মানে সমস্ত জগৎ। যত জগৎ আছে সমস্ত জগতের রব কে? আল্লাহ। আল্লাহ সমস্ত জগতের রব, আল্লাহ রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমাদের নবীজি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এই যে দেখেন এখানেও ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে আল্লাহ পাক রাহমাতাল লিল আলাম বলেননি যে আমি আপনাকে শুধু দুনিয়ার জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি, না, এখানেও কিন্তু আলামিন শব্দ আল্লাহ পাক ইস্তেমাল করেছেন। আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। তো এমন একজন বিশ্ব নবী, এমন একজন শ্রেষ্ঠ নবী আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন, কোন ধরনের আবেদন নিবেদন ছাড়াই, কোন রকমের দরখাস্ত পেশ করা ছাড়াই এই শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাক আমাদেরকেই দিয়ে দিয়েছেন। এটাই তো যথেষ্ট প্রমাণের জন্য, দলিলের জন্য যে আল্লাহ পাক পূর্বের সমস্ত উম্মতের চেয়ে আমাদেরকেই বেশি ভালোবাসেন, আমাদেরকেই বেশি মহাব্বত করেন। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এমন কোরআন ও সুন্নাহর আলোকে বহু দলিল প্রমাণ পেশ করা যাবে, কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়, আমি এটা ভূমিকা স্বরূপ বললাম। তো এখান থেকে এই কথা সুস্পষ্ট হয়ে গেল যে আল্লাহ পাক পূর্বের সমস্ত উম্মতের চেয়ে আমাকে আপনাকে তথা এই আখিরি পয়গম্বরের আখিরি উম্মতকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি মোহাব্বত করেন। আর এই ভালোবাসা আর এই মোহাব্বতের বহিঃপ্রকাশ আল্লাহ পাক এভাবে ঘটিয়েছেন যে আল্লাহ পাক যেমন একদিকে আমাদেরকে শ্রেষ্ঠ পয়গম্বর দান করেছেন, শুধু এতটুকুতেই আল্লাহ পাক ক্ষান্ত হননি, একদিকে তো শ্রেষ্ঠ রাসূল দিয়েছেন, একদিকে তো শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেই শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। তো শুধু শ্রেষ্ঠ রাসূল দেননি, আমাদেরকেও শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছে। মুহতারাম হাজরিন, যেহেতু উলামায়ে কেরামের আয়োজন, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আবার অনেক তালিবুল ইলমরাও আছেন, এজন্য আমি এখানে একটি কথা বলি, আপনারাও বুঝবেন যারা জেনারেল শিক্ষিত সাথীরা আছেন। বড় মজার একটি কথা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বিশেষ করে শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন। তাফসীরে মারিফুল কোরআন কিন্তু দুইটা, আমাদের মধ্যে শোহরত আছে যে একটাই, মুফতি শফি রহমতুল্লাহি আলাইহির, এটাকেই সবাই চিনে। কিন্তু এই মারিফুল কোরআন নামে আরেকটা তাফসীরের কিতাব আছে, তাফসীরে মারিফুল কোরআন, ওটা হচ্ছে ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহির, তিনি ওটার মধ্যেও লিখেছেন। আবার মিশকাত শরীফ হাদিসের একখানা কিতাব আছে, এই মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ আত-তালিকুস সবিহ, ওই কিতাবের মধ্যেও তিনি এটা উল্লেখ করেছেন যে এখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাহ। আরবি ভাষার ব্যাকরণ অনুযায়ী এই কথাটির শাব্দিক অনুবাদ হলো তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। খুব ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন কুনতুম, কুনতুম অর্থ কি? তোমরা ছিলে। বলেন কুনতুম অর্থ কি? তোমরা ছিলে। তো কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত ছিলে। আশ্চর্য কথা, যদি আপনার বাবা আপনাকে ডেকে বলে যে কিরে বেটা তুই তো ভালোই ছিলি, তুই তো ভালোই ছিলি, তার মানে কি এখন
ভালো নাই, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝেন? তো যদি বাবা যদি আমাকে ডেকে বলে যে বেটা তুই তো ভালোই ছিলি, এই কথা বলে চুপ হয়ে গেল, তো তখন আমার দিলের মধ্যে তো এটা আসবে যে আমার বাবা এখন আর আমাকে ভালো জানে না, ঠিক কিনা? তো এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। আরে আশ্চর্যের ব্যাপার, কবে ছিলাম? কোথায় আমরা শ্রেষ্ঠ উম্মত ছিলাম? আর এখন শ্রেষ্ঠ উম্মত নাই কি? এমন প্রশ্ন জাগে কি জাগে না? শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বাহাওয়ালা জবাব দিয়েছেন। এটার দুইটা উত্তর দিয়েছেন, দুইটা উত্তর। এক নম্বর হলো যে তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। কোথায় শ্রেষ্ঠ উম্মত ছিলে এটা একটু আপনাদের বুঝতে হবে, বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাইদের বুঝতে একটু কঠিন হবে, কিন্তু বুঝতে পারবেন আপনারা, শিক্ষিত মানুষ, ওলামায়ে কেরাম বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো শুরু আছে? কথা বলেন, আল্লাহ পাকের কোনো শুরু আছে? না। যার কোনো শুরু নেই তাকে শরীয়তের ভাষায় বলে আজালি। কি বলে? আজালি। আজালি, আজালি মানে যার কোনো কি নেই, শুরু নেই। বাংলা ভাষায় বলে অনাদি। বাংলা ভাষায় কি বলে? অনাদি, যার কোনো আদি নেই। আদি মানে শুরু, আদি অর্থ কি? শুরু। তো আমার আল্লাহ অনাদি, আজালি, শুরু নেই, আবার আল্লাহর শেষও নেই। শেষ আছে কি? আল্লাহ পাকের শেষ নেই। আর যার শেষ নেই শরীয়তের পরিভাষায় তাকে বলে আবাদি। আবাদি। আর বাংলা ভাষায় কি বলে? অনন্ত। কি বলে বলেন না? অনন্ত, যার কোনো অন্ত নেই। অন্ত মানে শেষ। তাইলে আমার আপনার আল্লাহ অনাদি, আবার কি? অনন্ত। বলেন না, আমাদের আল্লাহ কি? অনাদি এবং অনন্ত। অনাদি, শুরু নেই, অনন্ত, শেষ নেই, আজালি আবাদি। আজালি আবাদি। আল্লাহ পাকের শুরুও নেই, আল্লাহর কোনো শেষ নেই। আল্লাহর যেমন শুরু নেই, আল্লাহ পাকের যে সমস্ত গুণাগুণ আছে ওই গুণাগুণগুলোরও কোনো শুরু নেই। আল্লাহ যেমন আজালি, আল্লাহ পাকের কিছু বিশেষ বৈশিষ্ট্য এবং গুণ আছে, এগুলোও আজালি, এগুলোরও কোনো শুরু নেই। যেমন ধরেন, সহজ উদাহরণ, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক সব শুনেন, সব দেখেন। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সব শুনেন, সব দেখেন। কবে থেকে? এই শোনার কি কোনো শুরু আছে? দেখার কি কোনো শুরু আছে? তাহলে শোনা এটা একটা গুণ না আল্লাহর? আল্লাহ দেখেন, এটা আল্লাহর একটা গুণ না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের সব আল্লাহ জানেন। কবে থেকে জানেন? 100 বছর 200 বছর আগের থেকে? 2000 বছর আগের থেকে? না। এই যে আল্লাহ জানেন, এই জানার গুণ, এটার কি কোনো শুরু আছে? এটারও কোনো শুরু নেই। তাহলে আল্লাহ যেমন আজালি, আল্লাহ যেমন অনাদি, আল্লাহর যেমন কোনো শুরু নেই, আল্লাহ পাকের এই বিশেষ বিশেষ কতগুলো গুণ আছে, এগুলোরও কোনো শুরু নেই। তো ঠিক আল্লাহর যে এলেম আছে, আল্লাহর এই এলেমেরও কোনো শুরু আছে কি? না। ইয়াউমে আজাল থেকেই আল্লাহ পাক জানেন, ইয়াউমে আজাল থেকে আল্লাহ শুনেন, ইয়াউমে আজাল থেকে আল্লাহ পাক দেখেন। এই সব কিছু, এগুলোও অনাদি, এগুলোরও কোনো শুরু নেই। এবার শুনেন, আল্লাহ কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, এই আখেরি পয়গম্বরের উম্মতেরা, এই আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, শুনো শুনো, তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, এই সিদ্ধান্ত আমি আল্লাহ পরে নেইনি। আমি আমার পয়গম্বর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী তোমাদেরকে দেওয়ার পরে আমি আল্লাহ এই সিদ্ধান্ত নেইনি যে শ্রেষ্ঠ রসুল যখন তোমাদেরকে দিলাম, ঠিক আছে যাও তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিলাম, এই সিদ্ধান্ত আমি আল্লাহ রসুলকে পাঠানোর পরে নেইনি। বরং এই সিদ্ধান্ত আমার কবে থেকে ছিল জানো? কুনতুম খায়রা উম্মাহ, ইয়ানি তোমরা, আমি আল্লাহর যেমন শুরু নেই, আমি আল্লাহর এলেমেরও যেমন শুরু নেই, আজাল থেকেই আমি আছি, আজাল থেকে আমার এলেম আছে। আমার এলেম যখন থেকে আমার সাথে আছে, তখন থেকেই আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকেই শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দেব। আল্লাহ পাকের এলেম যখন থেকে আছে, ওই এলেমের মধ্যে তখন থেকেই আমরা কি ছিলাম? শ্রেষ্ঠ উম্মত ছিলাম। বলেন, তখন থেকে আমরা কি ছিলাম?
শ্রেষ্ঠ উম্মত ছিলাম। সুবহানাল্লাহ পড়ে। তা আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত ছিলে। অর্থাৎ তোমাদেরকে এই শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দেওয়ার, শ্রেষ্ঠ উম্মত বানানোর এই সিদ্ধান্ত এটা আমি পরে নেইনি, বরং যখন থেকে আমি আল্লাহ আছি, যখন থেকে আমার ইলম আছে, তখন থেকেই আমার ইলমে তোমরাই শ্রেষ্ঠ উম্মত ছিলে। 2 নাম্বার, তোমরাই শ্রেষ্ঠ উম্মত ছিলে, আমরাই শ্রেষ্ঠ উম্মত ছিলাম। কোথায় ছিলাম, কবে ছিলাম? শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমাদের নবীজির পূর্বে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, ভালো করে বুঝেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছেন, যাদেরকে কিতাব দেননি, প্রত্যেক নবীর শরীয়তের মধ্যে আল্লাহ পাক এই বিধান দিয়ে দিয়েছেন। প্রত্যেক নবীর ইলমের মধ্যে আল্লাহ পাক এটা দিয়ে দিয়েছেন যে তোমাদের পরে সর্বশেষ আমি একজন নবী পাঠাবো, আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই পয়গম্বরের উম্মতই হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃত ছিল। এবং 3 নম্বর আরেকটা জবাবও দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনটা জিবরিল আমিনের মাধ্যমে নবীজির সিনায় নাজিল করার পূর্ব পর্যন্ত এটা কোথায় লেখা ছিল? লৌহে মাহফুজে। কোথায় ছিল বলেন না? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজ যখন থেকে লেখা হয়েছে, সেই লৌহে মাহফুজের মধ্যেই তোমরা শ্রেষ্ঠ উম্মত বলেই ঘোষিত ছিলে। মুহতারাম হাজরিন, তো এখান থেকে সুস্পষ্ট আমরা বুঝতে পারলাম যে আমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, এবং এই সর্বশ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পূর্বে, লৌহ কলম সৃষ্টি করার পূর্বে আল্লাহর যেমন শুরু নেই, আল্লাহর ইলমের যেমন শুরু নেই, আমরা যে শ্রেষ্ঠ উম্মত এটারও কোনো শুরু নেই। তখন থেকে আমরা শ্রেষ্ঠ উম্মত। মুহতারাম হাজরিন, এটা আমি এতটুকু কথা আপনাদের সম্মুখে আমি ভূমিকা হিসাবে পেশ করলাম। ভাই ফ্যানটা একটু আমার দিকে ঘুরায় দেন, নওজোয়ান কেউ থাকলে ফ্যানটা একটু এদিকে দিয়ে। এই কথাগুলো ছিল আমার ভূমিকা। এখন আসি আমি আমার আসল কথায়, যে কথাটি আজকে আমি আপনাদের সামনে নিবেদন করতে চাই। আচ্ছা বলুন, এই যে আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদের এই শ্রেষ্ঠত্বের বর্ণনা দিতে গেলে শুধু এই কথা বলতে বলতেই তো সময় শেষ হয়ে যাবে, যে আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক কিভাবে ঘোষণা দিয়েছেন, নবীজি আমাদের শ্রেষ্ঠত্ব কিভাবে ঘোষণা দিয়েছেন, এটার বর্ণনা দিতে দিতেই তো সময় শেষ হয়ে যাবে। কিন্তু আমার তো এটা বলা আজকে উদ্দেশ্য নয়। আমার একটি প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের বিবেক কি বলে? আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিলেন, আমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, অথচ দেখেন আমাদের পূর্বে পৃথিবীতে যত উম্মত দুনিয়াতে অতিবাহিত হয়েছে, আমরা বেশি সময় আল্লাহর ইবাদত করছি না, তারা বেশি সময় করেছে। তারা শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি করেছে। তারা তো হায়াত পেয়েছে 500, 600, 700, 800, 1000 বছর তারা হায়াত পেয়েছে, 1000 বছর তারা বন্দিগি করেছে। পক্ষান্তরে নবীজি বলেন আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর, গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। তো 60 থেকে 70 বছর বয়স হলে বালেগ হইতে হইতে তো 12-13 বছর চলে যায়, বিছানায় পড়ে গেলে তো ওইদিকে আরো 5-10 বছর চলে যায়, 50 বছরও তো আমরা ইবাদত করি না। তো তারা ইবাদত বন্দিগি করলো 500, 600, 700, 800, 1000 বছর, আমরা বন্দিগি করলাম মাত্র 50 বছর। তারপরেও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছে। বুখারী শরীফের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ রাসূল বলেছেন, একাধিক জায়গায় বড় চমৎকার একটা কথা দৃষ্টান্ত দিয়ে বলেছেন। ভালো করে বুঝেন, এখানে আপনাদের একটা মাসআলাও বোঝার দরকার আছে, নরসিংদীর মানুষের বেশি দরকার। সহিহ বুখারীর মধ্যে
একাধিক জায়গায় নবীজি সাহাবায়ে কেরামকে একদিন লক্ষ্য করে বললেন, এই সাহাবীরা শুনো, তোমাদের দৃষ্টান্ত আর পূর্বের উম্মত, তোমাদের সাথে পূর্বের উম্মতের দৃষ্টান্ত হলো, নবীজি একটা উদাহরণ দিচ্ছেন, শুনো আমি একটা উদাহরণ দেই, তাহলে তোমাদের সাথে পূর্বের উম্মতের দৃষ্টান্ত তোমরা বুঝতে পারবে। নবীজি বলছেন যে এক ব্যক্তি তার বাড়িতে কাজ করার জন্য কামলা নিয়োগ দিয়েছে। কামলা বুঝেন? দিনমজুর, শ্রমিক, কামলা নিয়োগ দিয়েছে। কিছু কামলা যে আমার বাড়িতে এই কাজগুলো করে দিতে হবে। কামলারা এসেছে, কামলারা এসে সকাল থেকে, নবীজি বলছেন সকাল থেকে দ্বিপ্রহর পর্যন্ত, জোহর পর্যন্ত টানা অর্ধ দিবস তারা কাজ করলো। কাজ করার পরে জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়েছে, কাজ আরো রয়ে গেছে, তারা মালিককে গিয়ে বলছে আমরা আর পারবো না। আধা বেলা কাজ করলো, বললো যে আমরা আর পারবো না। তো মালিক তাদেরকে, নবীজি বলছেন, এক কিরাত করে করে পারিশ্রমিক দিয়েছেন। কয় কিরাত বলেন? কয় কিরাত? এক কিরাত করে পারিশ্রমিক। কিরাত এটা একটা আরবি পরিমাপ। ধরেন এটাকে আমরা বাংলায় বলি যে প্রত্যেককেই মালিক 100 টাকা করে কি করেছেন? পারিশ্রমিক দিয়েছেন। নবীজি বলছেন কাজ তো আরো রয়ে গেছে। তো নবীজি বললেন যে এবার মালিক দুপুর বেলা আরেক দল শ্রমিক নিয়োগ দিল, আরেক দল কামলা নিয়োগ দিলে বলল যে আমার বাকি কাজটুকু তোমরা করে দাও। তো নবীজি বলেন যে ওই কামলারা এসে জোহর থেকে আসর পর্যন্ত লং টাইম তারা কি করেছে? কাজ করেছে। আসরের রক্ত যখন হয়ে গেল, ওই সময় ওই কামলারা বলছে আমরা আর পারবো না, কাজ আরেকটু রয়ে গেছে। নবীজি বলেন এবার মালিক এদেরকেও এক কিরাত করে করে পারিশ্রমিক দিয়ে বিদায় দিয়ে দিল। ঠিক আছে, না পারলে কি করা যাবে, 100 টাকা করে দিয়ে দিল, যাও। এখন যেহেতু আরেকটু কাজ বাকি আছে, তো ওই ব্যক্তি আসরের টাইমে আরেক দল কামলাকে নিয়োগ দিল, বলল যে আসর থেকে মাগরিব পর্যন্ত এই অল্প সময়ে তোমরা আমার বাকি কাজটুকু করে দাও। তো ওই কামলারা এসে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই অল্প টাইমে বাকি কাজটুকু করে দিল। এবার মালিক এদের প্রত্যেককে 2 কিরাত করে পারিশ্রমিক দিল। কয় কিরাত বলেন? কয় কিরাত দিল? 2 কিরাত করে, প্রত্যেককে 200 টাকা করে দিল। ভালো করে বুঝছেন তো কথাটা? এবার নবীজি বলছেন এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধবেলা লম্বা সময় কাজ করে এক কিরাত করে পারিশ্রমিক পেয়েছে, এরা হলো ইহুদি। আর যারা নাকি জোহর থেকে আসর পর্যন্ত লম্বা সময় কাজ করে এক কিরাত করে পারিশ্রমিক পেল, এরা হলো নাসারা। আর আসরের পর থেকে মাগরিব পর্যন্ত শর্ট টাইম, সামান্য একটু সময় কাজ করে 2 কিরাত করে করে পারিশ্রমিক পেল, এরা হলো আমার উম্মত তোমরা। এই হাদিসটা বুখারী শরীফের একাধিক জায়গায় আছে, একাধিক জায়গায়। নবীজি বলেন এবার ওই প্রথম 2 দল ইহুদ এবং নাসারা, বর্তমান দুনিয়ার ইহুদি নাসারা না, বর্তমান দুনিয়াতে যে ইহুদি নাসারা আছে এরা তো মুশরিক। নাসারা মানে ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল, যারা সহি শরীয়তের উপরে ছিল। আর ইহুদি ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত বনি ইসরাইল যারা ছিল, তারা ছিল ইহুদি, ওরা সহি দ্বীনের উপরে ছিল, তাদের কথা নবীজি বলছেন। তো এবার ইহুদি এবং নাসারা তারা হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে অভিযোগ করবেন, ও রব্বুল আলামিন, নাহনু কুন্না আকসারা আমালান, আমরা তো অনেক বেশি কাজ করেছি, আমরা ইহুদিরা তো আমরা লম্বা সময় কাজ করেছি, 500 600 700 বছর আমরা ইবাদত করেছি। নাসারারা বলবে আমরা 300 400 500 বছর আমরা ইবাদত করেছি, অথচ আপনি আমাদের যে উম্মতে মুহাম্মাদি যারা মাত্র 50 60 বছর কাজ করেছে, ওদেরকে আমাদের ডবল কেন দিলেন? এই অভিযোগটা ইহুদি এবং নাসারা হাসরের ময়দানে আল্লাহর কাছে করবে। বলেন তো অভিযোগটা কার বিরুদ্ধে যায়? আল্লাহর বিরুদ্ধেই যায়। যায় কি যায় না? এই হাদিসের মধ্যে আছে। নবীজি বলছেন এবার তারা অভিযোগ করবে যে রব্বুল আলামিন, আপনি আখেরি পয়গম্বরের উম্মত যারা নাকি আমাদের চেয়ে অনেক স্বল্প সময় কাজ করেছে, ওদেরকে আমাদের দ্বিগুণ কেন দিলেন? নবীজি বলেন এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হাল যালামতুকুম মিন উজুরিকুম মিন শাইইন, হে ইহুদ এবং নাসারা, উম্মতে মুহাম্মাদিকে অল্প আমলে আমি কেন ডবল দিয়েছি ওটার জবাব আমি পরে দিচ্ছি। এর আগে আমি তোমাদের কাছে জানতে চাই, হে ইহুদ এই নাসারা, বলো তো দেখি, আমি কি তোমাদেরকে পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে কোনো জুলুম করেছি? তোমাদের পাওনার চেয়ে আমি কি তোমাদেরকে কম দিয়েছি? তো ইহুদ নাসারা বলবে যে না, আমরা কম পাইনি, আমরা যতটুকু ইবাদত করেছিলাম, আমরা যতটুকু
কামনা করেছিলাম, যতটুকু যোগ্য ছিলাম আপনি এর চেয়ে আমাদেরকে অনেক বেশি দিয়েছেন। আমাদের পাওনার ব্যাপারে আমাদের কোনো নালিশ নেই, আমাদের কোনো অভিযোগ নেই, আমরা যথেষ্ট পেয়ে গেছি। আমাদের অভিযোগ হলো ওদেরকে ডবল দিলেন কেন? কারণ ওরা তো আমাদের চেয়ে অনেক কম কাজ করেছে, অল্প সময় আমল করেছে। কোথায় 500, 600, 1000 বছরের ইবাদত, কোথায় 50 বছরের ইবাদত, ওদেরকে আমাদের ডবল কেন দিলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, পরিষ্কার শুনেন, নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবেন, যালিকা ফাজলি উতিহি মান আশা। এই ইহুদ, এই নাসারা, আমি তো তোমাদেরকে তোমাদের প্রাপ্য যথাযথভাবে দিয়ে দিয়েছি, এটার মধ্যে তো কোনো জুলুম করিনি। এখন তোমরা জানতে চাও উম্মতে মুহাম্মাদিকে ডবল কেন দিলাম? এটার জবাব শুনে নাও, যালিকা ফাজলি উতিহি মান আশা। এটা আমার বিশেষ অনুগ্রহ, এটা আমার স্পেশাল গিফট, এটা আমি যাকে খুশি তাকেই দিব, এই ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন চলবে না। মুহতারাম হাজরিন, তাহলে এখান থেকে পরিষ্কার, আর কত বলবো, পরিষ্কার বুঝলাম সমস্ত উম্মতের চেয়ে আমরাই শ্রেষ্ঠ উম্মত। বলেন ঠিক কিনা? এখন একটা প্রশ্নটা হলো, এবার বলুন, আল্লাহ পাক যে নিজ দয়ায় নিজ গুণে আমাদেরকেই শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিলেন, এই শ্রেষ্ঠত্ব, এই খায়রে উম্মত, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমাদের কোনো গুণ কিংবা বৈশিষ্ট্যের প্রয়োজন আছে না নাই? আমাদের কিছু করণীয় আছে না নাই? ভাই ওইদিকে কি দেখছেন? এদিকে তো সারাক্ষণ দেখতে পারবেন, আমি তো আধা ঘন্টা পরে চলে যাবো, আর তো আমাকে দেখতে পারবেন। এদিকে তাকিয়ে থাকেন, আর আপনারা সব মুরব্বী মানুষ, বলতেও তো শরম লাগে, একজনও ওদিকে তাকাবেন না। যদি হাতি ঘোড়াও আসে তাও তাকাবেন না, এদিকে তাকিয়ে থাকবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারণ আমি তো সুরেলা বক্তা নই যে আমি সুর টান দিতেই থাকবো কিংবা কিচ্ছা বলতেই থাকবো। এখন আপনারা যদি এদিকে তাকিয়ে না থাকেন আমার কথা বন্ধ হয়ে যাবে। আমি ক্লাসে, আমি একটা শিক্ষক মাদ্রাসার, আমার বড় পরিচয় এটা। ছাত্রদের সামনে যেভাবে কথা বলি, ওই শ্রোতাদের সামনে এভাবেই কথা বলি। এখন যদি পুরাটা মনোযোগ দিয়ে না শুনেন, আগামাথা কিছুই বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন, আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে দাওয়াতের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করেন। তাহলে আমার প্রশ্ন হলো যে এই যে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, এই খায়রে উম্মত, এই উপাধি আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এই খায়রে উম্মতের এই উপাধি, এই শ্রেষ্ঠ উম্মতের এই উপাধি, এটা ধরে রাখার জন্য আমাদের কোনো গুণ এবং বৈশিষ্ট্যের প্রয়োজন আছে না নাই? আমাদের মধ্যে কোনো কোয়ালিটির প্রয়োজন আছে না নাই? আমাদের কিছু করণীয় বর্জনীয় আছে না নাই? আছে। আল্লাহ তো দিয়ে দিয়েছে, যে যা দিয়ে দিলাম তোদেরকে। ওই যে বাংলা ভাষায় আমরা খুব একটা কথা বলি যে স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা কঠিন। বলে কি বলে না? কয় যে হজ করা সহজ, কিন্তু হজ ধরে রাখা কি কঠিন। এই জন্য শয়তান ধোকা দেয়, কয় আরে এখন জুয়ান বয়সে হজ করবি, হজ তো ধরে রাখতে পারবি না, যত আকাম কুকাম আছে সব কর, এরপরে যখন মরার আগে যখন অচল হয়ে যাবি তখন হজ করবি, বাস এরপরে তো আর কোনো গুনাহ করবি না, হজ ধরে রাখতে পারবি। শয়তানে ওয়াসওয়াসা দেয়, এই জন্য জুয়ান বয়সে কেউ হজ করতে যায় না, তো ধরে রাখতে পারবো না যে। আল্লাহ, আমি যে এলাকায়, ওই এলাকার একজন এমপি সাহেব ছিলেন, মারা গেছেন যুবক বয়স, হাজার হাজার কোটি টাকার মালিক। আমি খালি বলতাম আপনি হজ করেন, উমরায় যায়, খালি উমরা করে, হজ করে না। হজ করেন, কয় হুজুর হজ করলেই হইব, হজ ধরে রাখুন লাগবো না? আমার বুঝায় হজ ধরে রাখুন লাগবো, এমন হজ করে তো হুজুর ধরে রাখতে পারুম না, পরে করুমনি। এই পরে করুমনি করতে করতে বেটা মরে এগুলো আর করতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠ উম্মতের এত বড় একটা উপাধি দিয়েছেন। আমি তো লোভ সামলাতে পারছি না, আমাদের শ্রেষ্ঠত্ব কত বেশি জানেন? মিশকাত শরীফের একদম শেষ পৃষ্ঠার মধ্যে দেখবেন হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া ক্বাবলা আন আদখুলাহা ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা। এই আমার উম্মত শুনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা গেটকে হারাম করে দিয়েছেন প্রত্যেক নবী রাসূলের জন্য। কাদের জন্য বলেন? কাদের জন্য?
প্রত্যেক নবী রসুলের জন্য জান্নাতের প্রত্যেকটা গেটকে হারাম ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত আমি প্রবেশ না করব। আমি যতক্ষণ জান্নাতের গেট দিয়ে প্রবেশ না করব, আমার আগে কোন নবী রসুলকে জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে দেয়া হবে না, এটা হারাম। নবীজি বলেছেন হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া ক্বাবলা আন আদখুলাহা। এরপর নবীজি কি বলছেন শুনেন, এই উম্মতে মুহাম্মাদি শুনেন, ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা। এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা গেটকে পূর্বের সমস্ত উম্মতের জন্য হারাম করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না আমার উম্মত তোমরা জান্নাতে প্রবেশ করো। চিন্তা করে কতটা শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কতটা পাওয়ার দিয়েছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, এই যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বে এই খায়রে উম্মতের এই উপাধি, এই লকব, এটা কি একটা উপাধি না? এটা একটা ডিগ্রি না? বলেন ডিগ্রি কিনা? এই যে কলেজের মাঠে আপনারা ওয়াজ করছেন, এই কলেজ থেকে ডিগ্রি নিয়ে যায় না ছাত্ররা? ডিগ্রি একটা উপাধি। এই উম্মতের আমার আপনার সবচেয়ে দামি উপাধি হলো আমরা খায়রে উম্মত। বলেন আমরা কি? খায়রে উম্মত। কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এই যে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মতের ডিগ্রিটা দিলেন, এটা ধরে রাখার জন্য আমার আপনার মধ্যে কোনো কোয়ালিটির প্রয়োজন আছে না নাই? কোনো বৈশিষ্ট্যের দরকার আছে না নাই? কি বৈশিষ্ট্য থাকলে আমি আপনি শ্রেষ্ঠ উম্মত থাকবো, আর এই বৈশিষ্ট্যটা না থাকলে আমার আপনার থেকে এই খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মতের উপাধি ছিনিয়ে নেওয়া হবে। আমি ওই বৈশিষ্ট্যটা, ওই গুণটা আপনাদের সামনে আজকে পেশ করতেছি। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, যে এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা গুণ, এমন একটা সিফাত আমার আপনার মধ্যে বিদ্যমান থাকতে হবে। যদি এই গুণটা আমার আপনার মধ্যে বিদ্যমান থাকে, আমি খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত থাকবো। আর এই গুণটা যদি, এই বৈশিষ্ট্য যদি আমার মধ্যে না থাকে, আমি আর শ্রেষ্ঠ উম্মত থাকবো না। শ্রেষ্ঠ উম্মতের এই উপাধি, এই লকব, এই বৈশিষ্ট্য, এই ডিগ্রি আমার থেকে ছিনিয়ে নেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। সেই বৈশিষ্ট্যটা কি? সেই গুণটা কি? এই গুণটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 143 নং আয়াতে উল্লেখ করেছে। কোন সূরা? সূরাতুল বাকারা। বলেন কোন সূরা? সূরাতুল বাকারা 142-43 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। খুব মনোযোগ আমি আপনাদের আকর্ষণ করছি, খুব মনোযোগ কামনা করছি। আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তেমনি ভাবে তোমাদেরকে উম্মতে ওয়াসাত হিসেবে সৃষ্টি করেছি, তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানিয়েছি। উম্মাতান ওয়াসাতা, ওয়াসাত, ওয়াও সিন ত, ওয়াসাত। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ উম্মতে ওয়াসাত বানিয়েছি। এই যে 3 অক্ষরের একটা শব্দ আল্লাহ বলেছেন না, ওয়াও সিন ত ওয়াসাত, এই ওয়াসাত, এই 3 হরফের এই শব্দটাই হচ্ছে আমার আপনার ওই কোয়ালিটি, ওই বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য, এই ওয়াসাত নামের এই কোয়ালিটি আর বৈশিষ্ট্য যদি আমার আপনার মধ্যে থাকে, আমরা খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত থাকবো। আর এই ওয়াসাত নামের এই বৈশিষ্ট্য না থাকলে শ্রেষ্ঠ উম্মতের খেতাব আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। নাউজুবিল্লাহ। শব্দটা কি? ওয়াসাত। বলেন ওয়াসাত, উম্মাতান ওয়াসাতা, ওয়াসাত, ওয়াও সিন ত। এই ওয়াসাত শব্দটিকে আপনি 2 ভাবে পড়তে পারেন। ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ত 2 পেশ তুন, ওয়াসাতুন, ওয়াসাত। আবার সিনের মধ্যে সাকিন দিয়েও পড়তে পারেন। ওয়াও সিন জবর ওয়াস, ত 2 পেশ তুন, ওয়াসতুন। তো ওয়াসাতুন এটার অর্থ মধ্যখান, আবার ওয়াস্তুন এটার অর্থ কি? মধ্যখান। কি বলেন? ওয়াস্তুন অর্থ কি? মধ্যখান না? ওয়াস্তুন অর্থ মধ্যখান, ওয়াসাতুন অর্থ কি? মধ্যখান। তাইলে এখন এই আয়াতের অর্থ কি হলো? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই উম্মতে মুহাম্মাদি, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে মধ্যখানের উম্মত বানিয়েছি। মধ্যখানের? আরে ভাই, এটা কেমন কথা হলো? এর তো আগামাতা কিছুই বুঝছি না। আমরা মধ্যখানের উম্মত হলাম কেমনে? আমরা তো সবার শেষের উম্মত। আমরা কি শেষের উম্মত না?
মধ্যখান হওয়ার জন্য তো দুই ধারে কিছু থাকা লাগবে, দুই ধারে থাকা লাগবে না? যদি একটা হয় তাহলে কি মধ্যখান হয়? আমি যদি এই বোতলটা ধরে বলি যে বলেন তো দেখি এখানে কোন বোতলটা মাঝখানে আছে, হবে? বলবেন যে হুজুর একটা থাকলে আবার মধ্যখান হয় কেমনি? দুইটা থাকলে কি মধ্যখান হয়? আমি যদি বলি দুইটা আঙ্গুলের মধ্যে মধ্যখানে কোনটা আছে, বলবেন যে হুজুর দুইয়ের মধ্যে কি হয় না, মধ্যখান হয় না। কিন্তু এবার যদি বলি যে মধ্যখানে কোনটা, বলবেন এইটা, ঠিক কিনা? যদি বলি যে এই যে আমরা তিনজন বসে আছি, মধ্যখানে কোনটা, বলবেন যে এই যে সভাপতি সাহেব মাঝখানে বসে আছে, ঠিক কিনা? তাইলে মধ্যখানের জন্য দুই ধারে কিছু থাকা লাগে কিনা? দুই ধারে কিছু না থাকলে মধ্যখান হয়? তা আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন যে তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, এর বৈশিষ্ট্যটা কি? তোমরা উম্মতে ওয়াসাত, মানে মধ্যখানের উম্মত। আশ্চর্য ব্যাপার, আমরা তো সবার শেষে আসলাম, মধ্যখানের উম্মত হইলাম। মধ্যখান হইতে গেলে দুই ধারে তো কিছু লাগে। আমি যে এলাকা থেকে এসছি না, আমার পার্শ্ববর্তী এলাকা, নাম বলবো না, নাম বললে তো আবার ওই যে আপনারা ওই যে রেকর্ড করতেছেন, এটা আবার ওই এলাকাবাসী শুনলে পরে আমার উপরে খেপবে। ওই এলাকায় প্রচলন আছে যে একবার যদি কেউ হজ করে তাইলে হাজি, আর 3 বার হজ করলে আলহাজ। একবার হজ করলে নামের শুরুতে আলহাজ লিখতে পারবে না। নামের শুরুতে আলহাজ লিখতে হলে কয়বার হজ করা লাগবে? 3 বার। তো এখন ওই এলাকার এক ব্যক্তি হজ করেছে 3টা, কিন্তু এলাকাবাসী জানে সে হজ করেছে 1টা। সে যে 3টা হজ করেছে এলাকার মানুষ জানে না, যার কারণে এলাকার মানুষ তাকে হাজি সাহেব বলে ডাকে। নামের শুরুতে হাজি অমুক লেখে, আলহাজ লেখে না। বেচারা দুঃখে কলিজাটা ফাইটা যায়। হজ করলাম 3টা, মানুষে আমারে হাজি কয়, তা আমার বাকি 2টা হজেই তো বেকার গেল। কেউ তো আর আলহাজ কয় না, দুঃখে কষ্টে কলিজা ফেটে যায়। এখন তার পক্ষে কি এটা সম্ভব যে রিক্সা একটা ভাড়া নিয়ে মাইকিং করবে যে ভাই আমি তো আসলে আলহাজ, আপনারা কেন হাজি বলেন, আমি তো হজ 3টা করেছি? এটা কি বলা সম্ভব? কিন্তু তার তো এটা সহ্য হচ্ছে না যে মানুষ তো জানতেছে না আমি যে 3টা হজ করলাম। এখন এটা কিভাবে জানায়? তো সে একটা কৌশল অবলম্বন করেছে। সে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে তার বাড়িতে দাওয়াত করেছে। গণ্যমান্য ব্যক্তি যারা আছে দাওয়াত করে এখন ওই ড্রয়িং রুমে যেখানে মেহমানখানা, ওখানে দস্তরখান সাজিয়ে মাঝখানে দরজা, ওই প্রান্ত থেকে পর্দার আড়াল থেকে তার বিবি খাবার দেয় আর সে বেড়ে বেড়ে দিচ্ছে। তো খাবার দেওয়ার পরে এবার হঠাৎ সে আওয়াজ দিল যে আরে আমার এই প্রথম হজের প্লেটগুলা কেন দিলা, মধ্যম হজের প্লেটগুলা দাও, মধ্যম হজের প্লেটগুলা দাও। তো বিবি আবার মধ্যম হজের, আগের থেকে বিবিকে শিখিয়ে রেখেছে আমি চাইলে এগুলা দিবা, তো মধ্যম হজের প্লেটগুলো সবাইকে দিল। কিছুক্ষণ পরে আবার বলে যে আহা এই পেয়ালাগুলো, এগুলো তো পুরাতন হয়ে গেছে, আমি মধ্যম হজের যে পেয়ালাগুলো আনলাম মদিনা থেকে, ওই মধ্যম হজের পেয়ালাগুলো দাও। এখন একটু পরে পরে খালি মধ্যম হজের কাপ চায়, মধ্যম হজের চামচ চায়, মধ্যম হজের এটা চায় ওটা চায়। তখন মুরব্বীরা সবাই চাওয়াচাওয়ি করছে, কিরে আমরা কি এতদিন তাইলে ভুলের মধ্যে ছিলাম? আমরা তো জানি উনি হজ একটা করেছে, আমাদের মধ্যম হজ বলে, তাহলে তো বোঝা গেল আগেও একটা আছে পরেও একটা আছে। এখন এলাকার মানুষ বলে যে আসলে ভাই মাফ করে দিয়েন, আমরা এতদিন আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমরা তো হাজি বললাম, আপনি তো আসলে আলহাজ। তো তাইলে এখন মাঝখানের হওয়ার জন্য দুই ধারে কিছু লাগে কি লাগে না? আমাদেরকে আল্লাহ পাক বললেন যে তোমাদের বৈশিষ্ট্য, তোমরা যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য হলো তোমরা মধ্যখানের উম্মত। আরে আমরা মধ্যখানের উম্মত কেমনে হলাম? আমরা তো সবার শেষের উম্মত। কথা বুঝেন? এই প্রশ্নের জবাব দিয়েছেন এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, শ্রেষ্ঠ মুফতি আজম পাকিস্তান হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি এই প্রশ্নের জবাব দিয়েছেন যে আমরা মধ্যখানের উম্মত কেমনে হলাম। এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাতে চাই, মধ্যখানের উম্মত কেমনে হলাম। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের পূর্বে যেই উম্মতরা অতিবাহিত হয়েছে, বনি ইসরাইল, নাম শুনেছেন? বনি ইসরাইল, এই বনি ইসরাইলের মধ্যে 2টা গুনাহ ছিল। খুব মনোযোগ আকর্ষণ করছে। কয়টা গুনাহ ছিল? বনি ইসরাইল 2টা পাপ করত, জঘন্য পাপ। কয়টা? 2টা। বনি ইসরাইল জঘন্য 2টা পাপের সাথে জড়িত ছিল। একটা পাপ ছিল তারা, একদল বনি ইসরাইল তারা আল্লাহ পাকের বিভিন্ন বিধান নিয়ে চরম পর্যায়ের বাড়াবাড়ি করত। চরম পর্যায়ের কি করত? কথা বলেন, কি করত?
বাড়াবাড়ি করত। একদল বনি ইসরাইল আল্লাহ পাকের বিভিন্ন বিধান নিয়ে চরম পর্যায়ের বাড়াবাড়ি করত, বাড়াবাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করত। আর আরেক দল বনি ইসরাইল ঠিক এর উল্টা, আল্লাহ পাকের বিভিন্ন হুকুম আহকামার বিধান নিয়ে তারা চরম পর্যায়ের ছাড়াছাড়ি করত, ঢিলামি করত, অবহেলা করত, অবজ্ঞা করত। একদল করত বাড়াবাড়ি, আরেক দল করত, বলেন, একদল করত বাড়াবাড়ি, আরেক দল করত, শব্দ দুইটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার পুরা আজকের ওয়াজের শব্দ, ওই আলোচনার খোলাসা সার কথাই দুই শব্দ, একদল কি করত, আরেক দল ছাড়াছাড়ি। বাড়াবাড়ি কি করত? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে বনি ইসরাইল একদল আল্লাহ পাকের বিভিন্ন বিধান নিয়ে এমন বাড়াবাড়ি করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একজন নবী দিয়েছেন, হযরতে উযাইর আলাইহিস সালাম। আল্লাহর কি ছিলেন? নবী। বলেন, উযাইর আলাইহিস সালাম আল্লাহর কি ছিলেন? নবী ছিলেন। এখন উম্মতের জন্য ফরজ নবীকে সম্মান করা, ঠিক কিনা? নবীকে সম্মান করা ফরজ কিনা? নবীকে সম্মান না করলে ঈমান থাকবে? নবীর তাজিম যদি অন্তরে না থাকে, নবীর মুহাব্বত অন্তরে না থাকলে ঈমান থাকবে? তো এখন উম্মতের দায়িত্ব হলো নবীকে সম্মান করা। তো বনি ইসরাইলের কাছে আল্লাহ পাক উযাইর আলাইহিস সালামকে পাঠালেন আমার নবী। এখন বনি ইসরাইল উযাইর আলাইহিস সালামকে সম্মান করে, তাজিম করে। সম্মান করতে করতে এতটা বাড়াবাড়ি তারা করলো যে তারা বলে যে না, এইভাবে তাজিম করে সম্মান করে আমাদের তৃপ্তি হয় না, তাহলে কি করতে হবে? এক সময় তারা বলে উযাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলে না? কি ঘোষণা দিল? কথা বলে না? আল্লাহর পুত্র, যে উযাইর আল্লাহর পুত্র। আচ্ছা, আপনারা বলেন, একজন নবীকে তাজিম তো করতে হবে, সম্মান তো করতে হবে, এটা তো ফরজ উম্মতের উপরে, কিন্তু সম্মান করতে করতে আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া, এটা বাড়াবাড়ি কিনা? বাড়াবাড়ি কিনা? কারো দ্বিমত আছে এই ব্যাপারে? না। নাসারাদেরকে আল্লাহ পাক একজন পয়গম্বর দিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। নাসারাদের একদল, তারা ঈসা আলাইহিস সালামকে তাজিম করতে করতে এক পর্যায়ে বলে যে না, এইভাবে সম্মান করে হক আদায় হবে না, কি করতে হবে? এক সময় তারা বলল ঈসা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন? কোরআনে কারীমে এই কথা আছে না নাই? আল্লাহ কি বলেন? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। কোরআনে আছে না নাই? আল্লাহ কি বলেন? যে ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, আর নাসারারা বলে ঈসা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ পড়েন। তাইলে একজন নবীকে উম্মত অবশ্যই সম্মান করবে, তাজিম করবে। নবীকে তাজিম করা, সম্মান করা উম্মতের উপরে ফরজ, ঠিক কিনা বলেন? যার অন্তরে নবীর তাজিম নাই, নবীর সম্মান নাই, নবীর মর্যাদা নাই, মুহাব্বত নাই, ভালোবাসা নাই, তার অন্তরে ঈমান নাই। সহিহ বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم لا يؤمن احدكم। অন্য riwayat আছে والذي بيده نفس محمد لا يؤمن احدكم। ওই জাতের কসম করে বলছি, ওই সত্তার কসম করে বলছি, যার কবজায়ে কুদরতে, যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জান রয়েছে, তার কসম করে বলছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা, তার স্ত্রী সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষ এবং সম্পদ সব কিছুর চেয়ে আমি তার কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ সে মুমিনই হতে পারবে। তাইলে নবীর সম্মান করা উম্মতের ঈমানের আলামত, ঈমানের দাবি। কিন্তু সম্মান করতে করতে আমি বললাম যে আমার নবী আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন, এটা বাড়াবাড়ি কিনা? তাইলে বনি ইসরাইল কি করেছে? বাড়াবাড়ি করেছে। কথা বলেন, কি করেছে? নবীকে আল্লাহর সমকক্ষ, আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে আল্লাহর সাথে শিরিক করেছে। শিরিক করেনি? কাউকে আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া, এটা কি শিরিক কি শিরিক না? এমন আরো অনেক বাড়াবাড়ি আছে, এতগুলো উদাহরণ দেওয়ার এখন সময় নেই। তো আমি বলেছি একদল বাড়াবাড়ির শিকার ছিল, আরেক দল, সবাই বলতে হবে, ছাড়াছাড়ির শিকার ছিল। ছাড়াছাড়িটা কি করেছে? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে একদিকে একদল নবীকে তাজিম করতে করতে, সম্মান করতে করতে আল্লাহর পুত্র ঘোষণা করলো, আল্লাহর চেয়ারে নিয়ে বসিয়ে দিল, আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হলো। ঠিক আরেক দল এর বিপরীত। এরা কি করলো? এরা নবী রাসূলকে অবজ্ঞা, অবহেলা করতে করতে, নবী রাসূলের সাথে
বেয়াদবি করতে করতে এমন চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে যে তারা নিজ হাতে কয়েকশো নবী রাসূল পয়গম্বরকে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। তো তাইলে যারা আল্লাহর রসুলকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে তারা করেছে বাড়াবাড়ি, আর যারা আল্লাহর রসুল পয়গম্বরগণকে নিজ হাতে কতল করেছে তারা করেছে ছাড়াছাড়ি। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে পূর্বের উম্মত একদল করত বাড়াবাড়ি, আরেক দল করত ছাড়াছাড়ি। যারা বাড়াবাড়ি করেছে তারাও পথভ্রষ্ট, যারা ছাড়াছাড়ি করেছে তারাও পথভ্রষ্ট। এবার বুঝেন আল্লাহ আমাদের সম্পর্কে কি বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে যে শ্রেষ্ঠ উম্মতের এই খেতাব, এই লকব, এই উপাধি দিয়েছি, আমার এই দেয়া এই খেতাব, এই উপাধি ততদিন পর্যন্ত তোমরা ধরে রাখতে পারবে যতদিন পর্যন্ত তোমরা উম্মতে ওয়াসাত থাকবে। মধ্যখানের উম্মত মানে কি? মানে হলো তোমাদের মধ্যে কোনো বাড়াবাড়িও থাকবে না, তোমাদের মধ্যে কোনো ছাড়াছাড়িও থাকবে না, না থাকবে বাড়াবাড়ি, না থাকবে ছাড়াছাড়ি। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝখানে তোমরা থাকবে উম্মতে ওয়াসাত, মানে ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। আমি আশা করি ওয়াসাত শব্দের অর্থটা আপনারা বুঝতে পেরেছেন। মধ্যম পন্থা অবলম্বনকারী, ওয়াসাত অর্থ কি? মধ্যম পন্থা অবলম্বনকারী, ভারসাম্যপূর্ণ উম্মত। এই উম্মতের মধ্যে থাকবে না কোনো বাড়াবাড়ি, থাকবে না কোনো ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি থেকে মুক্ত হয়ে তুমি যদি ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত থাকতে পারো, যতদিন তুমি উম্মতে ওয়াসাত থাকবে ততদিনই তুমি খায়রে উম্মত তথা শ্রেষ্ঠ উম্মতের এই উপাধি ধরে রাখতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতে ওয়াসাত তথা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়িকে বর্জন করে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মতে ওয়াসাত হিসেবে আজীবন বেঁচে থাকার তৌফিক দান করুন। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কথা তো বুঝলাম আমরা উম্মতে ওয়াসাত, আমরা খায়রে উম্মত, এই শ্রেষ্ঠত্ব আমরা ততদিন ধরে রাখতে পারবো যতদিন আমরা উম্মতে, বলেন শব্দ কি? ওয়াসাত। শব্দ কি? ওয়াসাত। আমাদের মধ্যে থাকবে না কোনো বাড়াবাড়ি, থাকবে না কোনো ছাড়াছাড়ি, তাইলে আমরা উম্মতে ওয়াসাত, তাইলে আমরা শ্রেষ্ঠ উম্মত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইনসাফের সাথে আপনারা জবাব দেন, আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে না নাই? আমাদের মধ্যে ছাড়াছাড়ি আছে না নাই? বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। আবার আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেও দাবি করছি কি করছি না? এটা কেমন জুলুম হইল? আল্লাহ বলছেন বাড়াবাড়িও থাকতে পারবে না, আল্লাহ বলছেন ছাড়াছাড়িও থাকতে পারবে না। তোমরা মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত থাকবে, তবেই তোমরা শ্রেষ্ঠ উম্মত থাকবে। এখন আপনারাই ফতোয়া দিচ্ছেন যে হ্যাঁ আমাদের মধ্যে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। এখন এই বাড়াবাড়ি কি রাখা যাবে? ছাড়াছাড়ি রাখা যাবে? বাড়াবাড়িও ছাড়তে হবে, ছাড়াছাড়িও। এখন বাড়াবাড়ি যদি ছাড়তে হয় তাহলে বাড়াবাড়িটা কি আছে এটা জানা লাগবে না? লাগবে কি লাগবে না? আমি যদি নাই জানলাম কোনটা বাড়াবাড়ি, তাইলে ওটা আমি ছাড়বো কেমনে? ছাড়তে হলে আগে কি করতে হবে? জানতে হবে। সাপের আক্রমণ থেকে, সাপের ছোবল থেকে যদি বাঁচতে হয় তাইলে আগে সাপ চিনতে হবে, ঠিক না? যে সাপ চিনে না ও কি সাপ দেখলে পালাবে? পালাবে না তো। এই যে ধরেন এই যে আজকের এই মাহফিল চলছে, আল্লাহ না করুন এখন যদি একটা কাল নাগিনী সাপ এসে এখানে মাহফিলের ভেতরে ঢুকে, তো আমরা এখানে যারা আছি একজনে কি এখানে পাওয়া যাবে না? একদম পুরা মাহফিলের ময়দান সাফ। যদি 1-1.5 বছরের একটা বাচ্চা এখানে থাকে, ওই বাচ্চাটা কি পালাবে? ওই বাচ্চাটা পালাবে না, আমরা সব পালিয়ে যাব। ওই বাচ্চাটা সাপটাকে দেখলে ও খুব আনন্দিত হবে, খুশি হবে যে বাহ নতুন একজন খেলার সাথী পেয়েছি, এমন সাথী তো আগে দেখিনি। সে আস্তে আস্তে হাঁপুড় পেরে আগে বাড়বে, সাপটাকে ধরতে চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? কারণ সে সাপ চিনে না। তাহলে বাড়াবাড়ি যেহেতু আমার এই শ্রেষ্ঠত্বের লকবকে কেড়ে নিয়ে যাচ্ছে, তাহলে বাড়াবাড়ি কালনাগিনী সাপের চেয়েও আরো মারাত্মক, বলেন ঠিক কিনা? ছাড়াছাড়ি কালনাগিনী সাপের চেয়েও আরো মারাত্মক। তাইলে আমাদেরকে ওই বাড়াবাড়ি কি আছে আর ছাড়াছাড়ি কি আছে এটা জানা লাগবে কি লাগবে না?
এখন আমি যদি দুই একটা উদাহরণ এমন দেই আপনারা মনে কষ্ট পাবেন, কারো মধ্যে যদি এমন বাড়াবাড়ি থাকে তাহলে আপনি কি আমার উপরে নারাজ হবেন? নারাজ হলেও আমার কিছু করার নেই, আমার দায়িত্ব এটা বলা, বলতে তো হবেই, মানা না মানা আপনার ব্যাপার। এখন আমাদের মধ্যে বাড়াবাড়িটা আছে। আল্লাহ, বনি ইসরাইল পূর্বের উম্মতেরা তারা বাড়াবাড়ি কি করেছে? আল্লাহর রসুলকে, আল্লাহর নবীকে সম্মান করতে করতে, সম্মান তাজিম করতে করতে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে, আল্লাহর সাথে সরাসরি শিরিক করেছে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর পুত্র যদি নবী হয় তো আল্লাহ বাপ, নবী হলো পুত্র, তো বাপ যেই জাতের হয় সন্তানও তো ওই জাতের হয়। মানুষের ঘরে তো মানুষই জন্ম নেয়, তাই না? তাহলে এখন যদি আমি বলি ওজাইর আল্লাহর পুত্র, তাইলে ওজাইরও আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। ঈসা আল্লাহর পুত্র, তাইলে ঈসাও আল্লাহ। খ্রিস্টানরা তো তাই বলে, ঈসাকে আল্লাহ বলে না, তাইলে তারা তো শিরিক করেছে। এখন আপনি বলবেন যে হুজুর, বনি ইসরাইল তারা তাদের নবী রসুলকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে, শিরিক করেছে, কিন্তু এই উম্মত তো আমাদের রসুলকে আল্লাহর পুত্র বলেনি। বলেছে কি? এই পর্যন্ত যত বাতিল ফেরকা পৃথিবীতে জন্ম নিয়েছে, বর্তমান বিদ্যমান আছে, আমার পড়াশোনার মধ্যে, আমার এলেমের মধ্যে নেই যে এই উম্মতের কোন কুলাঙ্গার আল্লাহর রসুলকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে, এমন কি আছে? নেই। তাহলে বাড়াবাড়িটা করলো কি? এটা আপনাদেরকে বুঝতে হবে, এই কথাটা বুঝেন, খুব দরকার। আল্লাহ, আগে বুঝেন শিরিক দুই প্রকার। শিরিক কয় প্রকার বলেন? সবাই বলতে হবে। শিরিক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শিরিক ফি জাত, আমার সাথে বলেন, একটা কি? শিরিক ফি জাত। আরেকটা হলো শিরিক ফি সিফাত। বলেন, সিফাত, শিরিক ফি সিফাত। একটা হলো শিরিক ফি জাত, আরেকটা হলো শিরিক ফি সিফাত। বলেন, একটা হলো শিরিক ফি জাত, মুখস্থ করেন। একটা হলো শিরিক ফি জাত, আরেকটা হলো শিরিক ফি সিফাত। আজকের মাহফিলটা কাদের আয়োজন? কাদের আয়োজন বলেন? উলামাদের আয়োজন। তাইলে কিছু ইলমি কথা মুখস্থ করা লাগবে কি লাগবে না? এটা গতানুগতিক ধারার কোনো মাহফিল? এখন কি মাহফিলের সিজন? আনসিজনের ফল অনেক মজা, কিন্তু পাওয়াই যায় না, তাই না? আনসিজনের ফল মুখস্থ করতে হবে, ঘরে নিয়ে যাইতে হবে, অন্যের কাছে দাওয়াত দিতে হবে, বুঝতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে শিরিক কয় প্রকার? একটার নাম কি? শিরিক ফি জাত। বলেন, শিরিক ফি জাত। আরেকটার নাম কি? শিরিক ফি সিফাত। বনি ইসরাইল তারা শিরিক ফি জাত করেছে। জাত মানে আল্লাহর সত্তার সাথে শিরিক করেছে। তারা এক আল্লাহর জায়গায় তারা দুই আল্লাহ ঘোষণা দিয়েছে, তিন আল্লাহ ঘোষণা দিয়েছে। ইহুদিরা বলে আল্লাহ দুইজন, নাসারারা বলে আল্লাহ তিনজন। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো শিরিক ফি জাত। আল্লাহর জাতের সাথে কি করেছে? শিরিক করেছে। স্রষ্টা তারা বলে দুইজন, নাসারারা বলে তিনজন, আর হিন্দুরা বলে 33 কোটি প্লাস। শুধু 33 কোটি না, সাথে কি আছে? প্লাস। কারণ নতুন আবার কে আবার খোদা হয়ে যায় বলা তো যায় না, এই জন্য পথ খুলে রেখেছে। তো এরা শিরিক ফি জাত করেছে। এই উম্মতে মুহাম্মাদি এরা শিরিক ফি জাত করেনি, আল্লাহর রসুলকে আল্লাহর পুত্র ঘোষণা দেয়নি, কিন্তু এই উম্মতে মুহাম্মাদি শিরিক ফি সিফাত করেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার বুঝেন শিরিক ফি সিফাতটা কি, এটা আপনাদের বুঝেন। এটা হলো আপনাদের জন্য একেবারে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনাদের ঈমানের জন্য। শিরিক ফি সিফাতের মধ্যে এই উম্মতি, সিফাত শব্দের অর্থ গুণ। সিফাত অর্থ কি? গুণ। আল্লাহ পাকের কিছু গুণ আছে না নাই? হ্যাঁ, আল্লাহর গুণ লিখে শেষ করা যাবে? বলে শেষ করা যাবে না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাকের যত গুণ আছে এই সব গুণ মাখলুকের মধ্যে আছে? হ্যাঁ, আল্লাহর যত গুণ আছে সব গুণ আপনার মধ্যে আছে? আল্লাহর যত গুণ আছে সব গুণ নবীদের মধ্যে ছিল? আল্লাহ পাকের এক্সেপশনাল এক্সট্রা কিছু গুণ এমন আছে কিনা যেটা শুধু খালেকের মধ্যে আছে, স্রষ্টার মধ্যে আছে, আমার রবের মধ্যে আছে, আমার আল্লাহর মধ্যে আছে, কিন্তু কোনো মাখলুকের মধ্যে নাই? এমন কিছু গুণ আল্লাহর আছে না নাই? স্বীকার করেন তো সবাই? যেমন যেমন উদাহরণস্বরূপ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের ইলমের চাবিকাঠি সব আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। তাইলে গায়েবের ইলম একমাত্র কার কাছে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে?
এখন যদি আমি বলি আমার আল্লাহ যেমন আলিমুল গায়েব, গায়েবের সব খবর জানে, আমার রসুলও গায়েবের সব খবর জানে, নাউজুবিল্লাহ পড়েন না কেন? তাইলে আল্লাহর সিফাতের সাথে রসুলকে কি করলাম? শরীক করলাম। এটাকে বলে শিরিক ফিস সিফাত। কথা বুঝেন? এটাকে কি বলে? শিরিক ফিস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এই উম্মতের সর্বসম্মতিক্রমে ইজমাই মাসআলা, ঐক্যমতে এই উম্মতের এই মাসআলা সাব্যস্ত যে আমার আপনার আল্লাহ সর্বত্র বিরাজমান। বলেন ঠিক কিনা? আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় একই সময় আল্লাহ পাক সব জায়গায় সমানভাবে বিরাজমান। আল্লাহ যেমন আসমানে আছেন, আল্লাহ তেমন জমিনেও আছেন। আল্লাহ যেমন বাংলাদেশে আছেন, আল্লাহ তেমন আমেরিকায়ও আছেন, সৌদিতেও আছেন, সব জায়গায়, ঘরেও আছেন, বাইরেও আছেন, আমার সাথেও আছেন, আপনার সাথেও আছে, সবার সাথে আল্লাহ আছে, সব জায়গায় সমানভাবে বিদ্যমান। ঠিক কিনা বলেন? কোরআনে কারীমে আল্লাহ পাক কি বলেছেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। হে আমার বান্দা শুনো, তুমি যেখানেই আছো আল্লাহ তোমার সাথেই আছে। শুধু তাই নয়, সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ পাক বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। ও বান্দা, তোমরা তিনজন বসে বসে গোল মিটিং করছো, রুদ্ধদ্বার বৈঠক করছো। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিন বন্ধুতে মিলে চুপিসারে তোমরা গল্প করছো, দরজা বন্ধ করে একেবারে নীরবে নিভৃতে একাকিত্বে রুদ্ধদ্বার বৈঠক করছো। আল্লাহ বলেন ইল্লা হুয়া রাবিউহুম, তোমরা মনে করেছো তোমাদের তিনজনের সাথে আর কেউ নেই, চতুর্থ আমি আল্লাহ তোমাদের সাথে আরেকজন আছে। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজনে গোল মিটিং করছো, ওখানে ষষ্ঠ আমি আল্লাহ বিদ্যমান আছি। তাহলে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আপনাদের সবার আছে তো? এটাকে ইসলামের পরিভাষায় কি বলে জানেন? হাজের নাজের। কি বলে বলেন? আল্লাহ পাক হাজের ভি নাজের ভি। হাজের মানে উপস্থিত, নাজের মানে দর্শক। আল্লাহ সব জায়গায় উপস্থিত, আল্লাহ সব কিছু দেখেন। ঠিক কিনা বলেন? এটাকে কি বলে? হাজের নাজের। বলেন এটাকে কি বলে? এই গুণটা একমাত্র কার মধ্যে আছে? কার মধ্যে আছে? আল্লাহ ছাড়া এই গুণ আর কারো মধ্যে আছে? হ্যাঁ? এখন যদি এই উম্মতের কেউ এই দাবি করে যে আমি আমার রসুলকে তাজিম করি, আমি আমার রসুলকে সম্মান করি, এখন এই সম্মান করে আমার তো তৃপ্তি হচ্ছে না, অতএব আমার রসুলকে আরো সম্মান করতে হবে। বলে কি সম্মান? বলে যে আল্লাহর মধ্যে যে হাজির নাজির হওয়ার যে গুণটা, আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছু সমানভাবে এট এ টাইমে সব দেখেন, আমার রসুলও তেমন হাজির নাজির। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে সে কি করলো? শিরিক ফিস সিফাত করলো। বলেন কি করলো? শিরিক ফিস সিফাত করলো, আল্লাহর গুণের সাথে শিরিক করেছে। ঠিক কিনা বলেন? এবার আপনারা বলুন তো দেখি, আমাদের মধ্যে এই রোগ আছে না নাই? আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে এমন মুসলমান আছে না নাই? কম না বেশি? বেশি। তারা এই বিশ্বাস করে যে রসুলের মোহাব্বত আর ভালোবাসার দাবি হলো রসুলকে হাজের নাজের বিশ্বাস করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। ও আমার প্রিয় ভাই, খুব ভালো করে বুঝেন, এটা আপনার ঈমানের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। যদি আপনার ভেতরে এই আকীদা বিশ্বাস থাকে, আজকে ভালো করে বুঝে নেন, না বুঝলে প্রশ্ন করেন, বুঝে আসলে তওবা করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে হাজির নাজির একমাত্র কে? একমাত্র কে? আল্লাহ ছাড়া কেউ হাজির নাজির সর্বত্র বিরাজমান না। কিন্তু এই বিষয়টা আমাদের মধ্যে, এই রোগ এত মারাত্মক আকার ধারণ করেছে। আপনাদের এই এলাকার খোঁজ খবর আমি জানি না, আমার দাদার বাড়ি, নানার বাড়ি কুমিল্লা, আমাদের এই কুমিল্লায় এই রোগী অনেক বেশি। মিলাদ পড়ে তো মিলাদের মধ্যে মাঝখানে একটা চেয়ার একদম সুন্দর করে ফুল দিয়ে এত সুন্দর করে সিংহাসন একটা সাজিয়ে রাখে, এই চেয়ারে কাউকে বসতে দেয় না, আর চারদিকে সবাই মিলাদ পড়ছে, চেয়ারটা খালি। কি ব্যাপার, এই চেয়ার খালি কেন, এখানে কে বসবে? বলে আমরা মিলাদ পড়তে পড়তে হঠাৎ করে রসুল এসে এখানে বসে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর যখনই রসুল এসে হাজির হয়ে যায় তখন আর বসে থাকা যায় না, তখন সবাই মিলে কি করে? দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা কিয়াম করে। করে কি করে না? এই এলাকায় আছে?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আহা, এই কাজ করবেন না, এই কাজ করবেন না। এটা কোথায় পেয়েছেন আপনি? কোথায় পেয়েছেন? এক নাম্বার হলো আপনি যে এই যে রসুল এসে এখানে উপস্থিত হয়ে যাবে, এই যে আকীদা বিশ্বাস আপনার, এটাই তো হচ্ছে একটা শিরকি আকীদা। আপনার ঈমান থাকলো কোথায়? আপনারা তো এতটুকু শুধু দেখেছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে এর চেয়ে আরো ভয়ঙ্কর এক সংবাদ শোনাবো, বুঝার জন্যে, কারো বদনাম করার জন্যে না। আমাদের দেশের একজন জাতীয় খতিব ছিলেন, আমাদের দেশের জাতীয় মসজিদের কি ছিলেন? খতিব ছিলেন। তিনি জাতীয় মসজিদের মিম্বারে বসে জুমার দিন, ভালো করে বুঝেন, জুমার দিন জাতীয় মসজিদের মিম্বারে বসে তিনি একদিন হঠাৎ এক ঘোষণা দিয়ে দিলেন যে আমি যখন এখানে খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসি, নবীজি সশরীরে হাজির হয়ে যায়। আবারও বলেন নাউজুবিল্লাহ, আবারও বলেন নাউজুবিল্লাহ। ওই মসজিদে ওই দিন জুমার মধ্যে যিনি উপস্থিত ছিলেন, তার কাছে সরাসরি আমার বিশ্বস্ত একজন ব্যক্তি, যার কথার উপর আমি আস্থা রাখতে পারি, তিনি আমাকে এসে বলেছেন যে আজকে খতিব সাহেব এই ঘোষণা দিয়েছে। কিন্তু একজন মানুষও কোনো প্রতিবাদ করেনি। আমাদের ঈমান গেল কোথায়? মুহতারাম হাজরিন, এটা কি আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করব যে নবীজি ওখানে হাজির হয়ে যায়, জুমার নামাজে উনি যখন মিম্বারে বসে নবীজি হাজির হয়ে যায়। সহিহ বুখারী কিতাবুস সালাতের মধ্যে এসেছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক বস্তিতে একটা বিচার করতে গেছে। কি করতে গেছেন? বিচার করতে গেছে, দরবার, সালিশ। এখন নামাজের জামাতের সময় হয়ে গেছে, নবীজি আসছেন না। মসজিদে নববীতে নামাজ কে পড়াতেন বলেন না? নবীজি পড়াতেন। এখন নবীজি আসছেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আবু বকর, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, নবীজি তো আসছেন না, আপনি কি আমাদের নামাজটা পড়াবেন? হযরতে আবু বকর বললেন, তোমরা যদি চাও আমি পড়াতে পারি। তো সাহাবায়ে কেরাম সবাই তো আবু বকরকে তো মাথার মুকুট মনে করে, হ্যাঁ হ্যাঁ আবু বকর আপনি পড়ান। তো সাহাবায়ে কেরামের অনুরোধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জায়নামাজে গিয়ে দাঁড়ালেন, ইমামতির জায়নামাজে দাঁড়িয়ে তিনি নামাজ শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম পেছনে নামাজ শুরু করে দিয়েছে। সহিহ বুখারী খুলে দেখবেন, যখন নামাজ শুরু হয়ে গেছে ঠিক ওই সময় নবীজি এসে মসজিদে ঢুকেছে। এখন নবীজির উপস্থিতিতে অন্য কারো পিছনে নামাজ পড়ার এক্সপেরিয়েন্স সাহাবাদের ইতিপূর্বে নাই, তারা জানেই না যে নবীজি উপস্থিত থাকতে অন্য কেউ নামাজ পড়ায়। তো যখন সাহাবায়ে কেরাম টের পেয়ে গেলেন যে নবীজি ভিতরে এসে গেছে, এখন তারা একটা বিব্রতকর অবস্থা, এখন হবেটা কি? তো সাহাবায়ে কেরাম প্রত্যেকেই তাসফিক করেছেন। হাদিসের ভাষা হলো তাসফিক। আমার দিকে তাকান, তাসফিক মানে হলো এই যে হাতের তালু এইভাবে আছে না, সবাই এইভাবে। তো নামাজের মধ্যে যদি সব মুসল্লিরা এইভাবে বাড়ি দেওয়া শুরু করে, তাইলে ইমাম সাহেব কিছু একটা টের পাবে কি পাবে না? তো এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সাহাবায়ে কেরাম যখন তাসফিক শুরু করলেন, তো সাহাবায়ে কেরামের এই তাসফিক দ্বারা উদ্দেশ্য হলো আবু বকর, রাসূল এসে গেছেন, এখন আপনি কি করবেন আপনি বুঝেন, আমরা জানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টের পেয়ে গেলেন যে নবীজি এসে গেছেন, তখন নবীজি গিয়ে ঠিক আবু বকরের পেছনে দাঁড়িয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুটো উঁচু করে আস্তে করে পেছনে চলে আসছেন। নবীজি পেছন থেকে বললেন, আবু বকর আপনি আপনার জায়গায় থাকেন, আপনি নামাজ পড়ান, আমি পেছনে আছি, আপনার পেছনে ইক্তেদা করছি। নবীজি আবু বকরকে নিষেধ করলেন। আবু বকর নবীজির নিষেধ না শুনে তিনি পেছনে চলে আসেন, নবীজির কথা শুনলেন না। নবীজি বাধ্য হয়ে সামনে গেলেন, সামনে গিয়ে বাকি নামাজটুকু শেষ করলেন। শেষ করে এবার আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর, মা মানাআকা আন নুসাল্লিয়া আন তুসাল্লিয়া বিনা ইয আমারতুক, যে কোন জিনিস আপনাকে বাধা দিল আমাদের নামাজের ইমামতি করতে, অথচ আমি আপনাকে নির্দেশ দিয়েছি, আমি আপনাকে হুকুম করলাম, আপনি পিছনে আসলেন কেন? আবু বকর সিদ্দিক কি জবাব দিয়েছেন, ওই জবাবটা আপনাদেরকে আমি শোনাতে চাই, আপনাদের বিবেকের কাছে রাখলাম, আপনারা ফতোয়া দিবেন।
আবু বকরের জবাবটা শোনার আগে আবু বকরটা কে এটা একটু মাথায় রাখেন। আবু বকর কে? আবু বকরের মর্যাদা, আবু বকরের ফাজাইল মানাকিব বর্ণনা করতে গেলে ফজর পর্যন্ত বলা যাবে, শেষ হবে না, ঠিক কিনা বলেন? আবু বকর তো এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। শুধু তাই নয়, আমি যদি এখন অকপটে এই কথা নির্ভয়ে বলতে পারি যে আল্লাহর পরে আমার রসুলের স্থান, আমার রসুলের পরেই আবু বকরের স্থান, ভুল হবে কি? না, আবু বকর তো ওই ব্যক্তি যাকে নবীজি বলেছেন মা আলকাল্লাহু ফি সাদরি আলকাইতুহু ফি সাদরি আবি বকরিন, আমার আল্লাহ এই 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আমার কলবের মধ্যে যা কিছু ঢেলে দিয়েছেন আমি সব আমার আবু বকরের কলবে ঢেলে দিয়েছি। সেই আবু বকর নবীজিকে কি জবাব দেয় শুনেন। নবীজি যখন বললেন আবু বকর আমি তোমাকে নিষেধ করলাম, পেছনে আসলে কেন? আবু বকর জবাব দিচ্ছেন মালি ইবনি আবি কুহাফাতা আইয়া উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহে আল্লাহর রাসূল আপনি আমাকে নিষেধ করলে হবেটা কি? আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই, আবু বকর এত বড় বেয়াদব হয় নাই যে রাসূলের সামনে ইমামতি করতে। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি তাই হয় তাহলে আমি জানতে চাই, ওই যে খতিব সাহেব বললেন যে আমি জুমার দিন মিম্বারে বসলে নবীজি সশরীরে হাজির হয়ে যায়, ও খতিব সাহেব আজকে তো আপনি নাই, থাকলে আপনাকে আমি সরাসরি উনি থাকা অবস্থায়ও আমি একাধিক জায়গায় এই কথা বলেছি, যার কারণে মাহফিলে অনেক গন্ডগোল হয়েছে, আমাদের প্রিয় ভাইরা আমাকে স্টেজ থেকে নামিয়েও দিয়েছে। এই ঘটনা আমি একাধিকবার বলেছি, আজকে প্রথম বলছি না। তো আমি যখন এই কথা আমি জানতে চাই যে নবীজির উপস্থিতিতে আবু বকর ইমামতি করাকে বেয়াদবি ঘোষণা দিচ্ছেন, তাহলে আপনি মিম্বারে বসলে রাসূল সশরীরে উপস্থিত হয়ে যায়, রাসূলের উপস্থিতিতে জাতীয় মসজিদের ইমামতি আপনি কেন করলেন? নবীজিকে কেন নামাজ পড়াইতে দিলেন না? কি বলেন? আপনারা কোন পত্রিকায় কোনোদিন পড়েছেন যে আজকে জাতীয় মসজিদের জুমার নামাজের ইমামতি সরাসরি আমাদের নবীজি করেছেন? পড়েছেন? আমার তো জানা নাই। এগুলো বাড়াবাড়ি কিনা? কথা বলে না, বাড়াবাড়ি কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই জাতীয় বাড়াবাড়ি আকীদা থেকে আমাদের ঈমানকে হেফাজত করে। যেই ভাইয়েরা এই বাড়াবাড়ির এই আকীদা লালন করে, তারা খুব মুহাব্বত নিয়ে রসুলের, আমি এই কথা বলি না যে তাদের অন্তরে রসুলের ভালোবাসা নাই, তারা নিজেদেরকে আশেকে রসুল দাবি করে। আশেক মানে কি? প্রেমিক। কথা বলে না। আশেক অর্থ কি? প্রেমিক। তারা নিজেদেরকে বলে যে আমরা রসুলের প্রেমিক। আর আমরা যারা এরকম দাঁড়িয়ে আমরা কি করি না, ইয়া নবী সালাম আলাইকা বলি না, তো আমাদেরকে বলে বেয়াদব, গুস্তাখে রসুল। আমরা গুস্তাখে রসুল, আর ওরা হলো আশেকে রসুল। ঠিক আছে রে বাবা, তোরা আশেকে রসুল, তোদের অন্তরের মধ্যে এশক প্রেম আছে। খালি আশেকে রসুল না তো, বিশ্ব আশেকে রসুল। কি আশেকে রসুল? বিশ্ব আশেকে রসুল। ভালো কথা, তারা প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়েই এই কথা বলছে। তো যেই মানুষগুলো এই দাবি করে যে রসুল হাজের নাজের আল্লাহর মতো, এরা আবার আরেকটা বলে কি যে আমাদের রসুল উনি মানুষ না, আমাদের রসুল কি না? মানুষ না, আমাদের রসুল ফেরেশতা। ওরা বলে যে রসুল মাটির তৈরি, মানুষ না, রসুল নূরের তৈরি। কি ফেরেশতা? বলে কি বলে না? বিভিন্ন মাহফিলে গেলে এই ফালতু প্রশ্ন, কাগজের মধ্যে প্রশ্ন পাঠায় যে রসুল কি মাটির তৈরি না নূরের তৈরি। আমি বলি ভাই রসুলকে কে তৈরি করেছে? বলে আল্লাহ। তো আল্লাহ তৈরি করেছে, আল্লাহ কেন জিজ্ঞাসা করবেন? আমাকে কেন জিজ্ঞাসা করবেন? আমি কি জানি রসুল কিসের তৈরি? এরা বলে রসুল নূরের তৈরি। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, ফতোয়া আপনারা দিবেন, নূরের তৈরি কারা? ফেরেশতারা। মাটির তৈরি কারা? মানুষ। আগুনের তৈরি কারা? জিন। তাইলে জিন, খুব ভালো করে বুঝেন, জিন আগুনের তৈরি, মাটির তৈরি কি? মানুষ। নূরের তৈরি কি? তাইলে ফেরেশতা, মানুষ, জিন, এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠকে? শ্রেষ্ঠকে? কোনো সন্দেহ আছে কি? না। আগুনের তৈরি জিনের চেয়েও মানুষ শ্রেষ্ঠ, নূরের তৈরি ফেরেশতার চেয়েও মানুষ শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। আচ্ছা, এবার বলুন তো দেখি যে মাটির তৈরি মানুষ শ্রেষ্ঠ। এখন আমি যদি আজকের সভাপতি সাহেবকে বলি যে সভাপতি সাহেব আপনাকে আমি অনেক তাজিম করি, অনেক মোহাব্বত করি, অনেক সম্মান করি, অতএব আপনি যদি মাটির তৈরি মানুষ হন, আমিও তো মাটির তৈরি মানুষ, তাইলে তো চাচাতো ভাই জেঠাতো ভাইয়ের মতো হয়ে গেলাম, ভাই বেরাদার হয়ে গেলাম, আপনার সম্মান তো থাকলো না। অতএব আপনাকে আমি মাটির তৈরি মানুষের দল থেকে বহিষ্কার ঘোষণা করে নূরের তৈরি ফেরেশতার দলে আপনাকে আমি দিয়ে দিলাম। সম্মান বাড়াইলাম না কমাইলাম? বুঝে বলতেছেন তো?
তো তাইলে এটা হলো জাহালত, মূর্খতা, বুঝে না। আমি তাদের অন্তরে হামলা করার কোনো অধিকার রাখি না। কার অন্তরে রসুলের মোহাব্বত কেমন আছে আল্লাহই ভালো জানেন। ওরা আশেকে রসুল ঠিক আছে, এশক মোহাব্বত ভালোবাসার অভাব নাই, কিন্তু এলেমের অভাব। কিসের অভাব বলেন? ভালোবাসা প্রকাশ করতে গিয়ে রসুলের মর্যাদা বাড়াইলো না কমাইলো? হ্যাঁ, কমাইলো। নূরের তৈরি ফেরেশতা বললে রসুলের মর্যাদা বাড়ে না কমে? কমে। আমাদের বাংলাদেশে একজন বড় মুফাসসিরে কোরআন ছিলেন হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? আনসারী সাহেব আপনাদের কাছাকাছি, তো আপনারা বেশি চিনার কথা। আনসারী সাহেব এক মাহফিলে বলতেছিলেন, আরে ভাই, আচ্ছা রসুল মাটির তৈরি হইলে রসুলের মর্যাদা কেন কমবে? মাটিতে মাটিতে পার্থক্য আছে না নাই? কিরে ভাই, মাটিতে মাটিতে পার্থক্য নাই? মাটিতে মাটিতে পার্থক্য আছে। উনি একটা উদাহরণ দিয়েছেন, চমৎকার, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তখন ছাত্র ছিলাম। বলছে যে দেখেন, কাবা ঘরের কোনায় একটা পাথর আছে, আছে না নাই? নাম কি? হাজরে আসওয়াদ। কাবা ঘরের কোনায় একটা পাথর আছে। রেল লাইনেও তো পাথর আছে, আছে না নাই? তাহলে রেল লাইনের যে পাথর ওইটাও পাথর, কাবা ঘরের কোনায় যে পাথর ওইটাও কি? তাইলে এই দুই পাথর কি সমান সমান না পার্থক্য আছে? সাধারণ পার্থক্য না আসমান জমিনে পার্থক্য? আসমান জমিনে পার্থক্য। কাবা ঘরের কোনায় যে পাথর আছে, আপনি যদি ওই পাথরটার মধ্যে চুমু দেন আপনার গুনাহ মাফ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাথরটা তো দুধের মতো সব ধবধবে সাদা ছিল, বনি আদমের গুনাহ চুষতে চুষতে এটা কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই উলামাদের আহ্বানে যারা আমরা এসেছি, উলামাদের মুহাব্বতে আজকের এই মাহফিলের সবাইকে ওই আসওয়াদ পাথরটাকে সরাসরি চুম্বন করার তৌফিক দান করেন। তো এখন ওই পাথরটাতে চুমু দিলে গুনাহ মাফ হয়। হাজরে আসওয়াদ নামের এই পাথরে চুমা দিলে কি হয়? আর যদি রেল লাইনের একটা পাথর আপনি চুমা দেন, তাইলে কুকুর আর বিড়ালের পেশাব আর পায়খানা মুখে যায়। ঠিক কিনা বলেন? কুত্তা বিলের পেশাব কি যাবে? মুখে যাবে। তাইলে দুই পাথর সমান হইল না পার্থক্য হইল? পার্থক্য হইল। তাহলে পাথরে পাথরে যেমন পার্থক্য আছে, মাটিতে মাটিতেও কি আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে এই বাড়াবাড়ি কি করা যাবে? এই বাড়াবাড়ির যদি আমি এখন ফেহরিস্তে দিতে যাই, তাহলে তো আমার ঘন্টা চলে যাবে। আপনাদের প্রিয় বক্তা চলে এসেছে, আমি দেখেছি। আপনারা যারা অপেক্ষায় আছেন, আমার এই কথা আপনাদের এখন মোটেও ভালো লাগবে না। তো এখন এই বাড়াবাড়ি আমাদের দেশে চলছে, আরো কত বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি আপনারা আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী গুণীদের জন্য ইশারাই যথেষ্ট, বিস্তারিত বলার দরকার নাই। চিনতে পেরেছেন তো বাড়াবাড়ির দল? আমাদের দেশে যত ভণ্ড পীর আছে সব বাড়াবাড়ির শিকার। সব কি? বাড়াবাড়ির শিকার, যাদেরকে বেদাতি বলা হয়, বেদাতি বলা হয়। আমি যে হাদিসখানা আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে নবীজি বাড়াবাড়িওয়ালাদের ব্যাপারেও সতর্ক করেছেন, ছাড়াছাড়িওয়ালাদের ব্যাপারেও কি করেছেন? সতর্ক করেছেন। বাড়াবাড়িওয়ালাদের ব্যাপারে কি বলেছেন? ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। এই আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ নতুন নতুন কিছু আবিষ্কার করবে। নতুন কিছু কি করবে? আবিষ্কার করবে। সেই ঈমানের আকীদা, বিশ্বাস, নতুন কিছু বিশ্বাসও তোমাদের মধ্যে আবিষ্কার করবে, নতুন কিছু ইবাদতও আবিষ্কার করবে। এই যে আপনারা মিলাদ কিয়াম পড়েন, আচ্ছা মিলাদ কিয়াম এটা কবে আবিষ্কার হয়েছে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 604 বছর পরে। কত বছর? কথা বলে না, কত বছর? 604 বছর। ইরাকের এক বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকারি। বাদশার নাম কি? বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকারি ইরাকের মৌসিল শহরের বাদশাহ ছিল। ও সর্বপ্রথম এই মিলাদুন নবী আবিষ্কার করেছে। যেই মিলাদ ছিল না নবীর যুগে, যেই মিলাদ ছিল না সাহাবী যুগে, যেই মিলাদ ছিল না তাবেঈনের যুগে, যেই মিলাদ ছিল না আইম্মায়ে আরবাআ, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, তাবেঈন, তাবেঈন আর সালাফে সালেহিন কারো যুগে, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই কারো যুগে ছিল না। সেই 604 বছর পরে যেটা আবিষ্কার হলো, এটাকে এখন তারা বলছে রাসূলের ভালোবাসার আলামত। এটা কি রাসূলের সুন্নাত না বেদাত? বেদাত। নবীজি বলেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার আমি আমার শরীয়তকে যেভাবে রেখে গেছি, তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা, আমি তোমাদেরকে স্বচ্ছ পরিচ্ছন্ন সুস্পষ্ট একটা দ্বীনের উপরে রেখে গেলাম। আমার দ্বীনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, কোনো অস্পষ্টতা নেই। আমার রেখে যাওয়া এই দ্বীনের মধ্যে নতুন যা কিছু আবিষ্কার হবে, আমি রাসূল সবগুলাকে বেদাত ঘোষণা দিলাম। ওয়াকুল্লা বিদআতিন দালালা, এবং সমস্ত নব আবিষ্কৃত এই বেদাত আমার উম্মতকে ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, জাহান্নামের কঠিন আগুনে নিক্ষেপ করবে। অতএব বাড়াবাড়ি ছাড়বো তো ইনশাআল্লাহ। এই যত বাঘ আছে, বাঘ আমাদের দেশে বাঘ আছে না নাই? হ্যাঁ, যত বাঘ আছে, যত পাড়া আছে,
যত রশি আছে, চিনেন তো এগুলো? হ্যাঁ, এগুলো সব হচ্ছে এই বাড়াবাড়ির শিকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরেক দল কি? ছাড়াছাড়ি। ছাড়াছাড়ি সম্পর্কে আর আজকে আলোচনা করা যাবে না। এটা ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়ে আসেন পরে করব। বাকি একটু ইশারা দিয়ে যাই, ছাড়াছাড়ি কারা করে। এই ছাড়াছাড়ির দল তো হইলো এটা না হইলেও চলে, ওইটা না হইলেও চলে, ওইটা না হইলেও চলে, ছাড়াছাড়ির দল। এদের নাম আমি দিয়েছি অল রাইট গ্রুপ। এরা কি? অল রাইট গ্রুপ। হ্যাঁ, বলে যে মহিলাদের পর্দা করতে গেলে চেহারা না ঢাকলেও চলে। নাউজুবিল্লাহ পড়ে না? মহিলাদের পর্দা করতে গেলে চেহারা না ঢাকলেও চলে। কয় যে টুপি, নামাজের মধ্যে টুপি মাথায় না দিলেও চলে। নামাজের মধ্যে টুপি মাথায়, কথা বলে না, আছে না নাই? টুপি মাথায় না দিলেও চলে। বলে যে নামাজের আগে পরে যে সুন্নত, এই সুন্নত না পড়লেও চলে। সুন্নত, কথা বলে না, আছে না নাই? কয় যে এই যে রমজান কেবল শেষ হইল, কয় যে রমজানে তারাবি 20 রাকাত না পড়লেও চলে, 8 রাকাত পড়লেও চলে, আছে না নাই? 8 রাকাত পড়লেও চলে। শুধু 8 রাকাত না, এরপরে ওনাদের একজন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে 4 রাকাত পড়লেও চলে। আমি নাম বলবো না, নাম বললে তো এখন আমার পিঠের দায়িত্ব আমার নিজের নেওয়া লাগবে, কারণ আপনাদের খুব প্রিয় ভাইরাল বক্তা। উনি কি বলেছেন? যে 4 রাকাত পড়লেও চলে। আর কয়দিন অপেক্ষা করেন, আপডেট আসবে, না পড়লেও চলে, তারাবি না পড়লেও চলে। এই যে এটা না করলেও চলে, ওটা না করলেও চলে। আবার কয় যে আল্লাহু আকবার, কয় যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে 3 তালাক হয় না, 1 তালাক। 3 তালাক দিলে বলে কি হয় না? 3 তালাক হয় না। কয় তালাক হয়? 1 তালাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ সহিহ মুসলিমের সরাহ ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তালাক খুলে দেখবেন যে 4 মাযহাব একদম উম্মতের ইত্তেফাক, ঐক্যমত, সাহাবায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত বিধান, সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত বিধান যে 3 তালাক দিলে কয় তালাক হবে? 3 তালাকই হবে। তারা ফতোয়া দেয় 3 তালাক দিলে কি 1 তালাক হবে। অথচ কোন স্বামী, যুবকরা ভালো করে শুনে রাখো, কোন স্বামী তার স্ত্রীকে 1 তালাক যদি দেয় তাও জোড়া লাগানোর সুযোগ আছে। 2 তালাক দিলেও জোড়া লাগানোর কি আছে? সুযোগ আছে। যদি 3 তালাক দেয় তাহলে স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনের চূড়ান্ত পর্যায়ের বিচ্ছেদ ঘটে গেছে। এটা কি আর জোড়া লাগানো যাবে? না। একজন স্বামী তার স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে এরপরে যদি ওই মহিলাটাকে নিয়ে সে ঘর করে, যতবার শারীরিক মিলন হবে, জেনা হবে, যতগুলো সন্তান জন্ম দিবে সব জারজ সন্তান। কথা বুঝেন? আমার ওই বন্ধুরা, এই ছাড়াছাড়ির শিকার এই বন্ধুরা এই উম্মতের উপরে এই ইহসান করছে যে এই উম্মতকে এই ফতোয়া দিয়ে যে 3 তালাক দিয়েছো তাতে কি হয়েছে? তালাক হয়েছে 1টা, বাস তওবা করে নাও, বাস বউ নিয়ে ঘরে থাকো আর জারজ সন্তান জন্ম দাও। এইভাবেই তো এই সমাজটাকে বরবাদ করা হয়েছে। এই সমাজে শান্তি আসবে কোত্থেকে? এটা হলো ছাড়াছাড়ির শিকার। তো এই ছাড়াছাড়ির শিকার যারা আছে, এই ছাড়াছাড়ির শিকার তারা কি করছে এবং আমাদের কি করা উচিত, এটা নিয়ে আলোচনা 1-2 মিনিট 5-10 মিনিটে হবে না। এটা নিয়ে ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আলোচনা করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে হায়াতে রাখেন আর যদি পরবর্তীতে দেখা হয়, আমাকে মনে করিয়ে দিবেন যে হুজুর এই বিষয়ে আপনি আলোচনা করতে চেয়েছিলেন। যদি আশা হয় আমি ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনা এতটুকুই থাক। তাহলে আলোচনার সার কথা কি হলো? যে সমস্ত উম্মতের চেয়ে আমরাই শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য এটা ধরে রাখতে হলে বৈশিষ্ট্য হলো আমরা উম্মতে ওয়াসাত। আমরা কি? উম্মতে ওয়াসাত। উম্মতে ওয়াসাত কাকে বলে? যার মধ্যে থাকবে না কোনো বাড়াবাড়ি, থাকবে না কোনো, আল্লাহ রব্বুল আলামিন এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে পরিপূর্ণভাবে মুক্ত হয়ে উম্মতে ওয়াসাত তথা ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী এই উম্মত হিসেবে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সর্বশেষ কথা, আমি গত বছরও আপনাদের সামনে বলেছিলাম, যারা আমার মাহফিল শুনেছেন তারা শুনেছেন, আজকেও আমি ওই সর্বশেষ কথা বলে যাচ্ছি যে ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত আমরা কাদেরকে হিসাবে চিনব, কাদের
পিছনে চলবো, কারা সেই ভারসাম্যপূর্ণ উম্মত? আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলে যাই। এই যে আজকে ওলামা পরিষদ যশোর ইউনিয়নে এসেছেন না, এই যেই ওলামায়ে কেরামের সমন্বয়ে এই সংগঠনটা, এই ওলামায়ে কেরাম এরা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করে। আমি কোনো দলের দালালি করতে আসিনি, আমি কোনো প্রান্তিকতার শিকার না হয়ে আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এই ওলামায়ে কেরাম এরাই হচ্ছে ভারসাম্যপূর্ণ উম্মত। এক কথায় ওলামায়ে দেওবন্দ। এক কথায় কি? ওলামায়ে দেওবন্দ। এই ওলামায়ে দেওবন্দের অনুসারী যারা আপনারা আছেন, আপনারা ভারসাম্যপূর্ণ উম্মত। চাই আপনি ভার্সিটি পড়ুয়া ছাত্র হন, আপনি আলিয়া মাদ্রাসার ছাত্র হন, সরকারি মাদ্রাসার ছাত্র হন, ইউনিভার্সিটির ছাত্র হন, আপনি একজন মন্ত্রী মিনিস্টার হন, আপনি যেই হন না কেন, যদি আপনি ওলামায়ে দেওবন্দকে অনুসরণ করে চলছেন, তাহলে আপনি উম্মতে ওয়াসাত, আপনি ভারসাম্যপূর্ণ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের যথাযথ অনুসারী হয়ে উম্মতে ওয়াসাতের এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে বিদ্যমান রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।